আজ 2 বছর পরে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আল্লাহর কাছে এই জন্য হাতের মুখ থেকে ভবন পাশে আগামী 12 তারিখে দেশের বহুল প্রত্যাশিত আমাদের নির্বাচন। এই নির্বাচনে বরাবর প্রত্যেকটি নির্বাচনে জনগণের স্বার্থের পাশে বিএনপিকে ধানের শীর্ষে জয় করতে পেরেছে। আমরা জয় করতে যতবার ধানের শীর্ষে প্রত্যেকটা ধানের শীর্ষ চেষ্টা করবে জনগণের স্বার্থের পাশে উন্নয়ন সাধনের জন্য এলাকার উন্নয়ন সাধনের জন্য আমরা সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই এবং সেই জন্যই আপনাদের সকলের কাছে আপনাদের এলাকার সন্তান হিসাবে আমার গুরুত্বে নিয়ে থাকবে ইনশাআল্লাহ প্রতিবারের এখানে ধানের শেষ এবং ধানের শেষের প্রান্তে সিরাজ সাহেবকে আমরা জয় করতে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমি আমার অনুভূতি থেকে বলতে চাই, তারেক রহমান যেদিন প্রথম 300 ফিটের সমাবেশে আসলেন, আমি তার 2 দিন আগেই ঢাকা গিয়েছিলাম। 2 দিনই দেখছি সারা ঢাকায় বেশ কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে ঘোরাফেরা করলাম, দেখলাম ছোট বড় সবার মনে একটা আলাদা আনন্দ যে আমাদের নেতা তারেক রহমান দেশে আসছেন। তার ফলশ্রুতি আপনারা দেখেছেন 300 ফিটে লক্ষ লক্ষ কোটি কোটি লোক, এবং তারই ধারাবাহিকতায় গত 29 তারিখ আমাদের প্রিয় নেতা তারেক রহমান বগুড়ায় আগমন করলেন। আসার কথা 8টায়, আসলেন উনি 12:15টায়। আমরা বিকেল 4টা থেকে 12টা পর্যন্ত 12:15 পর্যন্ত তার অপেক্ষায় ছিলাম। একটু আমাদের ক্লান্তি মনে হয়নি, কারণ আমাদের শক্তি আমাদের মাঝে ফিরে আসবেন এই শক্তির অপেক্ষায় আমরা এমন শক্তি পেয়েছিলাম যে আমাদের 8.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও একটু ক্লান্তি লাগেনি আমাদের সেই নেতার। তারেক রহমান মানে একটা শক্তি, তারেক রহমান মানে বাংলাদেশ, তারেক রহমান মানে জাতীয়তাবাদী দল। তারেক রহমান বাংলাদেশকে বাংলাদেশের মতো করেই চালাবেন এবং এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। তাই তারেক রহমান বলেছেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। তো আমরা সারা রাত ব্যাপী এই তার আগমনের শুভেচ্ছা জানানোর জন্য সারা ব্যাপী আমাদের নেতাকর্মীরা উৎসুক হয়ে আছে। এবং আমি তো বিশ্বাস করি যে ইনশাল্লাহ যদি একটু সময় আমরা পেতাম তাহলে শেরপুরের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটতো। তারেক রহমান মানে বাংলাদেশ, একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ। এবং তারেক রহমান বগুড়ার সন্তান, 19 বছর পরে তিনি বগুড়ায় আসছেন এবং তার সহধর্মিনীকে সাথে নিয়ে আসছেন। এই জন্য তাকে আমরা অভিনন্দন জানাই, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মানে যোগ্য উত্তরসূরি হিসেবে বগুড়াকে তিনি প্রাধান্য দিয়েছেন। বগুড়াতে তিনি দুটি রাত তিনি এখানে যাপন করেছেন এবং এটা আমাদের জন্য একটা বিশাল পরম পাওয়া আমরা মনে করি। তো আগামী বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের বাংলাদেশ হবে এবং আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে এই নির্বাচন ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে। এবং আমরা শেরপুর ধনুষ শুধু বলবো না, বগুড়ার 7টি আসনেই ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশে ইনশাল্লাহ আগামী জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা এই শেরপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি কখন আসবেন। তাকে আমরা প্রাণঢাল অভিনন্দন জানাবো, তাকে আমরা শুভেচ্ছা জানাবো, তারা ভালোবাসা জানাবো, তার দীর্ঘায়ু কামনা করব। আল্লাহ যেন তাকে হায়াতের জিন্দেগিতে আরো বেশি দিন বেঁচে রাখে এবং বাংলাদেশ সেবা করার সুযোগ দান করেন। সবাইকে ধন্যবাদ এশিয়ান টিভিকে। তারেক রহমান আমাদের আস্থার প্রতীক, তারেক রহমান আমার বিশ্বাসের জায়গা, তারেক রহমান আমাদের আবেগের জায়গা। তারেক রহমান 19 বছর পর বগুড়ার মাটিতে আসছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশের জনপ্রিয় শীর্ষে যিনি, উনি আসছেন। আজকে ঈদ আমেজের মতন একটা অবস্থান চলছে আমাদের শেরপুর এবং ধনুতে। যদিও এটা শিডিউল নাই, তারপরও আমরা আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা অনুরোধ করব যে 5 মিনিটের জন্য হলো আমাদের এই পথসভায় ওনার বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। আমরা বিশ্বাস করি তারেক রহমান বাংলাদেশের আগামী দিনে ইনশাল্লাহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে, আগামী দিনে যে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচন
অংশগ্রহণ করেছেন আমাদের 300টি আসনে। আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। সেই সরকারের প্রধানমন্ত্রী হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। গত 19 বছর তারেক রহমানের নেতৃত্বে বাংলার মানুষ অত্যন্ত আস্থাশীল, অবিচল আস্থাশীল, এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 25 তারিখে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে তারেক রহমান 300 ফিটে যখন অবস্থান করেছে, বাংলাদেশের মাটিতে পা রেখেছে, লক্ষ লক্ষ জনতার সকল রেকর্ড ভেঙে তারেক রহমান বাংলার মাটিতে বাংলাদেশের মানুষকে যে মেসেজটা দিয়েছেন, আমি আছি, আমি থাকবো, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ হবে, এটা আমরা প্রত্যাশা করি। তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এই বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ একটা গঠন হবে, এটা আমরা প্রত্যাশা করি। আর বগুড়ার 7টি আসন আমরা বিশ্বাস করি যে তারেক রহমান আসার পর প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। শুধু বগুড়ায় নয়, সারা বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন ঘটছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন তারেক রহমান যেদিকে যায় জনসমুদ্রে পরিণত হয়। আর এটাকে দেখে ঈর্ষান্বিত হয়ে অনেক সংগঠন তারেক রহমান সম্পর্কে মন্তব্য করছেন। যারা করছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচার করে বা বিদ্বেষ দেখে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা সকল ষড়যন্ত্র থেকে রুখে দিয়ে 12 তারিখের নির্বাচনে আমরা ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হব, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি।